আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভিডিও সিরিজে সবাইকে স্বাগতম। আজকের লেকচারে আমরা মেথড ওভাররাইডিং সম্পর্কে জানব। প্রিভিয়াস ভিডিওতে আমরা মেথড ওভারলোডিং সম্পর্কে জেনে আসছি। সো মেথড ওভাররাইডিং বোঝার জন্য আমাদের প্রিভিয়াস একটা কনসেপ্ট, সেটা হচ্ছে মেথড ইনহেরিটেন্স। সো আমাদের জাভা ওওপি এর একটা বেসিক কনসেপ্ট ছিল হচ্ছে ইনহেরিটেন্স। সেই ইনহেরিটেন্স সম্পর্কে আমাদের বেসিক ইনফরমেশন জানা থাকা লাগবে, কারণ ওই টপিক্সটা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে। সো এখানে হচ্ছে আমাদের ইনহেরিটেন্স, প্যারেন্ট ক্লাস, চাইল্ড ক্লাস বা সুপার ক্লাস, সাব ক্লাস এই সম্পর্কে হচ্ছে ধারণা থাকতে হবে। তো এখানে হচ্ছে আমাদের মেথড ওভাররাইডিং বোঝানোর জন্য আমি আমার ইক্লিপস আইডিতে অলরেডি একটা হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট করে হচ্ছে একটা ক্লাস তৈরি করেছি মেইন নামে, এবং তার ভিতরে অলরেডি একটা মেথডও আছে, মেইন মেথড। সো হচ্ছে এখানে আমাদের মেথড ওভাররাইডিংটা বোঝানোর জন্য আমি দুইটা আরো ক্লাস তৈরি করে নিচ্ছি। সো এখানে হচ্ছে দুইটা ক্লাস, একটা হচ্ছে ক্লাস ডেভেলপার আর একটা হচ্ছে ক্লাস জাভা। সো আমরা হচ্ছে জাভা ক্লাস থেকে আমরা হচ্ছে ডেভেলপার ক্লাসকে হচ্ছে এক্সটেন্ড করব। এক্সটেন্ড কিওয়ার্ড ব্যবহার করে হচ্ছে আমরা এক্সটেন্ড করে থাকি। এক্সটেন্ড করা মানে হচ্ছে আমরা ইনহেরিটেন্সকে হচ্ছে এখানে বোঝাচ্ছি। সো আমাদের হচ্ছে কোন ক্লাসকে ইনহেরিট করবে, আমাদের হচ্ছে ডেভেলপার ক্লাসকে হচ্ছে সে ইনহেরিট করবে। সো যখনই হচ্ছে আমাদের জাভা ক্লাসটা হচ্ছে আমাদের ডেভেলপার ক্লাসকে ইনহেরিটেড করছে এক্সটেন্ড কিওয়ার্ডের মাধ্যমে, তখন আমরা যেই ডেভেলপার ক্লাসটা আছে একে আমরা বলতে পারি প্যারেন্ট ক্লাস বা সুপার ক্লাস, এবং হচ্ছে আমাদের যেই জাভা ক্লাসটা ছিল সেটা যেহেতু এক্সটেন্ড করেছে ডেভেলপার ক্লাসকে, সো এই জাভা ক্লাসটা হচ্ছে আমাদের সাব ক্লাস অথবা হচ্ছে চাইল্ড ক্লাস, যেটাই বলি না কেন। সো ডেভেলপার হচ্ছে আমাদের সুপার ক্লাস আর জাভা হচ্ছে চাইল্ড ক্লাস, এবং জাভা ক্লাসটা এক্সটেন্ড করেছে, ইনহেরিটেড করেছে আমাদের ডেভেলপার ক্লাসকে। সো এখন মেথড ওভাররাইডিং বলতে আসলে বোঝায় যে হচ্ছে প্যারেন্ট ক্লাসের মধ্যে এমন একটা মেথড আছে যে মেথডটা কে আমরা হচ্ছে তার হচ্ছে বা চাইল্ড ক্লাস বা হচ্ছে সাব ক্লাস থেকে আবার হচ্ছে তাকে কল করি, তাকে ডিক্লেয়ার করি, তাকে ইমপ্লিমেন্ট করার জন্য। সো এক্সাম্পল হিসেবে যদি আমরা এখানে ডেভেলপার ক্লাসের মধ্যে একটা মেথড ডিক্লেয়ার করি, সো আমাদের হচ্ছে এখানে ডেভেলপার ক্লাসের মধ্যে একটা মেথড আছে ডিসপ্লে ইনফো নামে, এবং সেই ডিসপ্লে ইনফো মেথডের মধ্যে হচ্ছে আমরা একটা লাইন প্রিন্ট করছি, আই এম এ ডেভেলপার। সো এই একই মেথডকে যখন আমরা তার এটা হচ্ছে আমাদের সুপার ক্লাসের মেথডটাকে যদি আমরা তার সাব ক্লাস থেকে, আমাদের জাভা হচ্ছে তার সাব ক্লাস, এই সাব ক্লাস থেকে যদি আবার এই ক্লাসটাকে হচ্ছে তৈরি করি, হুবহু এই ক্লাসটাকেই যখন তৈরি করি, তখন সেই কনসেপ্টটাকে জাভাতে বলা হচ্ছে মেথড ওভাররাইডিং। সো আমরা যদি এই হচ্ছে মেথডটাকে যদি আবার তার সাব ক্লাসে হচ্ছে লিখি, তাহলে আমাদের কি হলো, আমাদের হচ্ছে সুপার ক্লাসে যে মেথডটা ছিল সেই মেথডটাকে আমরা আবার তার সাব ক্লাসেও তৈরি করলাম। এই যে মেথড দুইবার তৈরি করার ব্যাপারটা, একই মেথডকে দুইবার তৈরি করা, এটাকে হচ্ছে জাভাতে মেথড ওভাররাইডিং বলতেছে। সো মেথড ওভাররাইডিং এর জন্য আমি যদি এখানে আউটপুট চেঞ্জ করে দেখাতে চাই যে আই এম এ ডেভেলপার না, আমি এখন হচ্ছে জাভা ক্লাস যেহেতু আমি প্রিন্ট করছি, আমি এখানে বলতে পারি যে জাভা ডেভেলপার। সো মেথড ওভার যে সুপার ক্লাসের মধ্যে যে মেথডটা আছে এটাকে আমরা বলি হচ্ছে মেথড ওভাররিডেন,
এবং সুপার ক্লাস থেকে যে মেথডটাকে আমরা তৈরি করছি সেটাকে বলতেছি ওভাররাইডিং। এই ক্লাসটা হচ্ছে ওভাররাইডিং করতেছে এই সুপার ক্লাসের এই মেথডটাকে। মেথড ওভাররাইডিং এর সময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে হচ্ছে দুইটা ক্লাসের হচ্ছে প্যারেন্ট ক্লাস এবং সাব ক্লাস, দুইটা ক্লাসের মধ্যেই যে মেথডটা আছে তাদের হচ্ছে নাম একই থাকবে, রিটার্ন টাইপও একই থাকবে এবং হচ্ছে তার প্যারামিটার লিস্টও একই থাকবে। সো এখানে যেহেতু প্যারামিটার লিস্ট নেই, এখানেও প্যারামিটার লিস্ট নেই। সো এই তিনটা বিষয় হচ্ছে সেম থাকবে। আমাদের এখানে মেথড বডিটা চেঞ্জ হতে পারে। এখানে যে একটা প্রিন্ট করছে, এখানেও একটা প্রিন্ট করছে এমন না, এখানে আমি চাইলে আরো ফাংশনালিটি অ্যাড করতে পারি। সো এখন যদি আমরা আমাদের মেইন মেথড থেকে যদি এই ক্লাসের মেথডগুলোকে হচ্ছে কল করতে চাই, আমরা আগের ভিডিওতে দেখে আসছি যে আমাদের অন্য ক্লাসের মেথডকে যদি আমরা কল করতে চাই তাহলে স্ট্যাটিক মেথড থেকে নন স্ট্যাটিক মেথডকে কল করতে হলে আমাদের অবজেক্টের সাহায্য নিতে হয়। সো আমাদের ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে। সো আমি জাভা ক্লাসের একটা অবজেক্ট তৈরি করছি। সো আমি হচ্ছে এখানে জাভা ক্লাসের একটা অবজেক্ট তৈরি করেছি এবং জাভা ক্লাসের অবজেক্টের সাহায্যে জাভা ক্লাসের মধ্যে যে ডিসপ্লে ইনফো মেথডটা ছিল সেটাকে কল করলাম। সো আমি যদি এখন এটা হচ্ছে রান করি তাহলে আমাদের আউটপুট দেখাচ্ছে আই এম এ জাভা ডেভেলপার। মেথড আমাদের ডিসপ্লে ইনফো মেথড দুইটা আছে, একটা হচ্ছে আমাদের জাভাতে আর একটা হচ্ছে ডেভেলপারে। বাট এখানে হচ্ছে আমরা ডিসপ্লে ইনফো হচ্ছে আমরা এই জাভা ক্লাসের জন্য পাচ্ছি। সো আমি যদি এখন ডেভেলপার ক্লাসের জন্য হচ্ছে এই মেথডটাকে কল করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই ডেভেলপার যে ক্লাসটা আছে তার জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সো এখন যদি আমি রান করি তাহলে আমি দুইটা আউটপুট দেখতে পাচ্ছি, আই এম এ ডেভেলপার, আই এম এ জাভা ডেভেলপার। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে হচ্ছে আমার প্যারেন্ট ক্লাসে এমন একটা মেথড দেওয়া আছে যে মেথডের মধ্যে আমাদের যেই আউটপুটটা পাচ্ছি সেটাকে মডিফাই করার প্রয়োজন আছে। এই ডেভেলপার ক্লাসটাকেও আমাদের ব্যবহার করার দরকার আছে এবং অন্য ক্লাসের মধ্যেও আমাদের এই মেথডটার মধ্যে স্লাইড চেঞ্জ করে আমরা অন্য কিছু জায়গাতে চাচ্ছি, তখন আমরা এই ক্লাসের মেথডকে ওভাররাইড করে হচ্ছে আমরা আমাদের মতো করে হচ্ছে সেই কোডের মধ্যে হচ্ছে পরিবর্তন করতে পারি। সো এখন যদি আমরা এই সাব ক্লাস থেকে যে সুপার ক্লাসের মেথডকে যদি হচ্ছে প্রিন্ট করতে চাই তাহলে সেটাও হচ্ছে আমরা করতে পারি। এক্ষেত্রে হচ্ছে আমাদের সুপার কিওয়ার্ডের সাহায্য নিতে হয়। জাভার সুপার কিওয়ার্ড সুপার ডট ডিসপ্লে ইনফো। সো সুপার যখন বলতেছি তখন হচ্ছে আমাদের এই জাভা ক্লাসের সুপার ক্লাসকে ডেভেলপার ক্লাস, এই ডেভেলপার ক্লাসের মধ্যে সে চলে যাবে এবং তার ডিসপ্লে ইনফোটা সে হচ্ছে এখন প্রিন্ট করবে। অর্থাৎ যখনই হচ্ছে আমরা জাভা ক্লাসের হচ্ছে অবজেক্ট তৈরি করে এই মেথডকে কল করব তখন প্রথমেই সে হচ্ছে আমার ডেভেলপার ক্লাসের মেথডের আউটপুটটা দেখাবে, দেন হচ্ছে এর আউটপুটটা দেখাবে। সো আমি যদি এখন রান করি, সো আমার এখানে কিন্তু তিনটা হচ্ছে আউটপুট দেখাচ্ছে। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের হচ্ছে এই আউটপুটটা দেখাচ্ছে, দেন হচ্ছে আমাদের এই আউটপুট দেখাচ্ছে, দেন হচ্ছে আমাদের এই আউটপুট দেখাচ্ছে। সো আমরা যদি এখন এই জাভা ক্লাস থেকে যদি অন্য একটা মেথড তৈরি করি, সো আমাদের হচ্ছে জাভা ক্লাসের মধ্যে আরেকটা মেথড ক্রিয়েট করা হয়েছে, সেটা হচ্ছে ইনফো মেথড। ওভার রাইডিং হয় নাই কারণ এই মেথডটা আমাদের অন্য কোনো ক্লাসের মধ্যে সুপার ক্লাসের মধ্যে ছিল না। এখানে আমাদের জাভা ক্লাসের সুপার ক্লাস হচ্ছে ডেভেলপার ক্লাস। ডেভেলপার ক্লাসের মধ্যে আমাদের কিন্তু এই ইনফো মেথডটা নাই।
সো এটাকে আমরা ওভাররাইড করি না, এটা আমরা নতুন একটা মেথড ক্রিয়েট করেছি। যদি এই মেথডটা আমাদের অলরেডি কোনো প্যারেন্ট ক্লাসে ক্রিয়েট করা থাকতো এবং ওই মেথডটাকে যদি আমরা আবার কল করতাম বা ক্রিয়েট করতাম, তখন সেই ব্যাপারটাকে বলা হতো মেথড ওভাররাইডিং। সো আমরা যদি এখন এই জাভা ক্লাসের জন্য এই মেথডকে কল করতে চাই, জাস্ট হচ্ছে আমরা যে ডট হচ্ছে ইনফো এবং রান করলে আমরা হচ্ছে ব্যবহার করতে আই এম এ অ্যান্ড্রয়েড ডেভেলপার দেখাচ্ছে। সো এই ছিল হচ্ছে আমাদের মেথড ওভাররাইডিং। আমরা এমন ক্লাসের হচ্ছে এমন মেথডের হচ্ছে ওভাররাইডিং করতে পারবো না যে মেথডগুলো হচ্ছে ফাইনাল অথবা হচ্ছে স্ট্যাটিক। সো এমন যদি হতো যে হচ্ছে আমাদের এই ডেভেলপার ক্লাসের এই যে ডিসপ্লে ইনফো মেথডটা আছে, এটা হচ্ছে একটা স্ট্যাটিক বা ফাইনাল মেথড, সো এক্ষেত্রে কিন্তু আমরা আর এই ক্লাসটাকে ওভাররাইডিং করতে পারতাম না, কারণ মেথড যদি ফাইনাল এবং স্ট্যাটিক হয় তাহলে সেই মেথডের কি হয় না, ওভাররাইডিং হয় না। আমাদের সুপার ক্লাস এবং হচ্ছে সাব ক্লাস এই দুইটা ক্লাসের মধ্যেই মেথডটা হচ্ছে প্যারেন্ট ক্লাসের মেথডটাকে হচ্ছে আমরা ওভাররাইডিং করতেছি। ওভাররাইডিং করার সময় হচ্ছে আমরা এই যে স্পেসিফায়ার অ্যাক্সেস স্পেসিফায়ার আছে, এই স্পেসিফায়ার ব্যবহার করার ক্ষেত্রে আসলে কোনো ধরনের নিয়ম আমাদের হচ্ছে নাই, অর্থাৎ আমরা যে কোনো ধরনের স্পেসিফায়ার ব্যবহার করতে পারি, কিন্তু স্পেসিফায়ার ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কিছু রেস্ট্রিকশন আছে। আমরা হচ্ছে যেমন এখানে হচ্ছে আমাদের যদি পাবলিক না থেকে প্রোটেক্টেড থাকতো, তাহলে এইখানে হচ্ছে আমরা ওভাররাইডিং এর সময় এই ক্লাসের ব্যবহার ক্ষেত্রে আমরা প্রোটেক্টেড করতে পারতাম, অথবা হচ্ছে এখানে আমরা পাবলিক করছি, এতে কোনো প্রবলেম নাই, কারণ আমরা যদি ভিজিবিলিটিটা হচ্ছে লার্জার স্কেলে দেখাতে চাই তাহলে আমরা চেঞ্জ করতে পারি। কিন্তু একটা জায়গায় হচ্ছে প্রোটেক্টেড দেওয়ার পর আমরা যদি এখানে প্রাইভেট দিই তাহলে এটাকে আরো ছোট করে ফেললাম, এক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে এখানে ইরর দেখাবে। অর্থাৎ আমরা অ্যাক্সেস স্পেসিফায়ারটা ব্যবহার করার ক্ষেত্রে প্যারেন্ট ক্লাসের মধ্যে যে অ্যাক্সেস স্পেসিফায়ারটা আছে তাকে যদি লার্জার স্কেলে ব্যবহার করতে চাই তখন সেই স্পেসিফায়ারগুলো আমরা ব্যবহার করতে পারি, অথবা সেই স্পেসিফায়ারটা ব্যবহার করতে পারি যেটা প্যারেন্ট ক্লাস অলরেডি আছে। আমাদের ক্লাস যদি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয় তাহলে আমরা ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে হচ্ছে সুপার ক্লাস তৈরি করার জন্যই হচ্ছে আমরা ইউজ করে থাকি, এবং ওই ক্লাসের যে অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো আছে সেই মেথডগুলোকে অবশ্যই ওভাররাইডিং করতে হয়। সো এই ছিল হচ্ছে আমাদের মেথড ওভাররাইডিং সম্পর্কে কিছু বেসিক তথ্য ইনফরমেশন। সো আশা করি সবাই কিছু না কিছু ইনফরমেশন জানতে পেরেছি মেথড ওভাররাইডিং সম্পর্কে।